জামালপুরে ভোলা মল্লিক টাওয়ারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ 15 ফেব্রুয়ারি শনিবার বিকেল 3টায় শহরের ঐতিহ্যবাহী লম্বাগাছ এলাকায় আশিক মল্লিক বাবুর নেতৃত্বে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুরে ভোলা মল্লিক টাওয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম রশিদুজ্জামান মিল্লাত। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত লাল ফিতা কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ভবনটির শুভ উদ্বোধন করেন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। বাবু ভালো মল্লিক টাওয়ার। আমাদের প্রিয় বড় ভাই আমাদের মিল্লাত আল্লাহ বিশেষ করে আজকে যে উপলক্ষে ভবনকে উদ্বোধন করার উপলক্ষে আব্বু আর কাকার একটা ছবি এবারে মনে তারা রঙলা বলা জামালপুরে ভোলা মল্লিক ভবন উদ্বোধন করতে পারে আমি অনেক আনন্দিত। আপনারা জানেন যে ভোলা মল্লিক সাহেব অনেক প্রবীণ নেতা। জিয়াউর রহমানের আমল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেন এবং এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই দায়িত্বভার নিয়ে সারা বাংলাদেশে যেভাবে তিনি প্রবীণ, নবীন এবং আমাদের সকলকে নিয়ে রাজনীতি করতে চান, সেইভাবে আমরা সকলের সঙ্গেই জনগণের সঙ্গে থেকে আমরা কাজ করতে চাই। সেই হিসাবে আমাদের আজকে যে এই ভবনটি উদ্বোধন হলো, এটাতেও আমাদের সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে। জামালপুর জেলা বিএনপিকেও দাওয়াত দেওয়া হয়েছে। জামালপুর অঙ্গ সংগঠন যতগুলি আছে আমার জানা মতে, যে যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠন এবং যারা আসতে পারেনি তারা হয়তো আসছে। তো এই ভোলা মল্লিক সাহেবের প্রতি যে আমাদের শ্রদ্ধা, এটা অনেক আগের থেকেই, তার বাবার আমল থেকেই এইখানে তাদের বসতি এবং তাদের বিশাল একটা পরিচিতি রয়েছে। এবং মল্লিক পরিবারের পরিচিতি নিয়ে যে আজকে ভবনটি তৈরি করলো, তার উত্তরসূরি যাতে সুন্দরভাবে এই ভবনটির মর্যাদা বহন করে চলতে পারে, এই দোয়া করি আমি আজকে। এবং যে বাণিজ্যিক ভবনটি উদ্বোধন হলো, এর যাতে সাফল্য কামনা করি। জেলা বিএনপি তো আমাদের অনেক পুরনো জেলা বিএনপি। আমাদের ইতিমধ্যেই বিভিন্ন জেলা, থানায় এবং পৌরতে সম্মেলনগুলি হচ্ছে। সম্মেলনের পরে একটি জেলা বিএনপির সম্মেলন হবে, সেখানে জেলা বিএনপি নতুন করে গঠিত হবে। আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে অনেক জায়গায় জেলা বিএনপি কমিটি ভেঙেছে, কিন্তু জামালপুরে জেলা বিএনপি কমিটি এখনো ভাঙেনি। এই না ভেঙেই
তারা একটি সম্মেলনের মধ্য দিয়ে জেলা বিএনপিকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, এই বিষয়টি যদি আমাদের জানতেন। এটা সম্পূর্ণই নির্ভর করে আমাদের কেন্দ্রের নির্দেশনার উপর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রিজভী সাহেব তিনি নির্দেশনা দিয়ে থাকেন এবং সকল বিভাগেই একজন করে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিবকে দেওয়া হয়েছে দেখভাল করার জন্য। আমাদের হাবিবুন নবী খান সোহেল এই বিভাগের দায়িত্বে, তিনি এ ব্যাপারে ভালো বলতে পারবেন।